আহলে সুন্নাত ওয়াল জামাত জয়েন্ট সেক্রেটারি আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনারা যারা আছেন অনুরোধ জানাচ্ছি আপনাকে সকলকে যারা মসজিদে আছেন বাজার করছেন এই মিডিয়া ব্যক্তিত্ব আবুল কাসেম ফজল হক সুন্নাত ওয়াল জামাতের জয়েন্ট সেক্রেটারি আপনারা অনুগ্রহ করে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবে না, সামনে দাঁড়িয়ে থাকবে না। আমি হযরতকে তার মূল্যবান বয়ান রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কেমন আছেন জিজ্ঞেস করলে কি বলতে হয়? সবাই বলেন, আর একটু জোরে বলেন। আলহামদুলিল্লাহ বললে জবাবও হয়, সওয়াবও হয়, তাই না? আর কেমন আছেন জিজ্ঞেস করলে যদি শুধু বলেন ভালো আছি, তাহলে জবাব হয়, সওয়াব হয়। আমাদের তো জবাবও দরকার, সওয়াবও দরকার। দরকার আসেনি? তাহলে কেমন আছেন জিজ্ঞেস করলে কি বলতে হবে? এটা নবীজির সুন্নাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى، والصلاة والسلام على سيدنا محمد المصطفى وعلى آله وصحبه الذين هم فائزون بالصدق والصفاء. قال الله تعالى عز وجل: لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قلنا اللهم صل محمد وعلى آل سيدنا
শুনেন বাবারা, এখানে মানুষ যত আওয়াজ কিন্তু তত পাওয়া যাচ্ছে না। তার মানে কেউ পড়ছেন, কেউ পড়ছেন না, কেউ জোরে পড়ছেন, কেউ আস্তে পড়ছেন। আমি তো দরুদ শরীফ পড়ার আহ্বান জানাইছি, নাকি কি করতে বলেছি আপনাদেরকে? দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি, কম না বেশি? একটু জোরে বলেন না, দরুদ পড়লে লাভ কম না বেশি? বেশি। একটা আমাদের একটা স্বার্থ আছে দরুদের মধ্যে। আপনারা যদি মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন, পাশে যে মেলা আছে অনেক মানুষ ওখানে আছে, দরুদ শরীফের খুশবু আছে, দরুদ শরীফের আকর্ষণ আছে। এই দরুদের খুশবু, দরুদের আকর্ষণে ওই মানুষগুলো আশা করা যায় প্যান্ডেলে চলে আসবে। তো এটা আমাদের জন্য ভালো না? তা আপনারা একটু মহব্বতে দরুদ শরীফ পড়বেন, যাতে ওই মানুষগুলো আমরা পাইয়া যাই, তারাও জান্নাতের বাগানে আইসা যায়। কথা ঠিক আছে নি আপনাদের? তাহলে জোরে পড়বেন না আস্তে? আপনারা একটু জোরে মহব্বতে পড়েন, দেখবেন এক দুইজন করে আসতে থাকবে ইনশাল্লাহ। আমার সাথে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গোলাপ নিরিবিলি মোর নবীর কদম ছুঁয়েছিলি। সুবহানাল্লাহ বলুন না। সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে ভ্রমরে তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? সুবহানাল্লাহ। গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি জানসরে গুলবাগে ওরে, জানসরে গুলবাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। এবার আমার সাথে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আরে মৌতের তুফান আসবে যখন নবী গো আমরা দয়া করিয়া দিবেন দেখা। মৃত্যুর সময় নবীকে দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? দয়া করিয়া দিবেন দেখা চেহারায় আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা। ও আমার আল্লাহ আল্লাহ अरे अव्वल आखिर सब कुछ जाने, देख
দরুদের আওয়াজ এখান থেকে টাঙ্গাইল শহরে কিন্তু শোনা যায় না। এটা হলো করটিয়া, আর ওইদিকে হলো টাঙ্গাইল শহর, তাই না? টাঙ্গাইল শহর এদিকে এদিকে পিছনে, হ্যাঁ? টাঙ্গাইল শহরে কিন্তু এই মাইকের আওয়াজ যায় নাকি? যাবে নাকি এত দূরে? অনেক দূর টাঙ্গাইল শহরে, তাই না? আমি একটু আপনাদের সবার কাছে একটু জানতে চাই, আওয়াজটা খুলে, জবানটা খুলে একটু বলেন তো, আমাদের এই দুরূদ আওয়াজ নবীর মদিনা যায় কি যায় না? এখানে রেস্টে আছে কয়েকজন, রেস্টের জায়গা নেই, রেস্টের জায়গা এখানে নাই। আশিকের রাসূলের রেস্টের জায়গা কবর, ইমানদারের রেস্টের জায়গা কোথায়? কবর। আবার বলেন, আমার দয়াল নবীর মদিনায় দরুদের আওয়াজ যায় কি যায় না? আমার দয়াল নবী শুনেন কি শুনেন না? বলেন, নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে হয় নাই, 3 বার জোরে জোরে বলতে হবে আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো আওয়াজে আল্লাহ, এবার জোরে বলুন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ গায়েবে কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবী জি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ সবাই বলেন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মানুষ যা আসছেন আপনারা, তাতেই আমার চলবে। লাগবে মহাব্বত, লাগবে আওয়াজ, হবে ইবাদত, পাইবেন ওয়াজ। ঠিক আছে নি? ভুল নেই কি? আপনাদের মহাব্বত, আল্লাহর দরবারে ইবাদত, আপনাদের আওয়াজ, আমার পক্ষ থেকে ওয়াজ। ঠিক আছে নি? পাক্কা? চলে যাবেন নাকি কেউ? আসেন গেলে আগে কইয়া দেন, কিন্তু মাঝখানে উঠে গেলে আমার খুব কষ্ট লাগে। আজকে এই পীরে তরিকত মুর্শিদে কামেল কারি মোহাম্মদ ফজলুর রহমান রহমতুল্লাহ আলীর স্মরণে ইসালে সওয়াব বার্ষিক 61তম মাহফিল। অনেক অতিথিবৃন্দ আজকে আসবেন, এসেছেন। অনেক ওলামায়ে কেরাম আজকে আসবেন এবং এসেছেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এই দরবারের অন্যতম সজ্জাদনশীল জনাব শাহজালাল সাহেব, তিনি আমাকে স্মরণ করেছেন। পীরজাদা মোহাম্মদ ওলিউল্লাহ সাহেব, আমি ওনাদের শুকরিয়া আদায় করি। এবং যে সকল অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ কারণে আমি একটু আজকে আগে আগে মাইক ধরেছি, ওনারা আমাকে আগে আগে দিয়েছেন। আমি ওনাদের প্রতি খুব খুশি যে আমার একটু আগে আগে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের চেহারাগুলো খুব নুরানি নুরানি মনে হইতেছে না? আলহামদুলিল্লাহ বাসায় গিয়ে কই আমি আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। এত কিপটমিটা করেন, আলহামদুলিল্লাহ কইলে কি ক্ষতি আছে? লাভ আছে না? এতগুলো সওয়াব পাওয়া যায় বিনা পয়সা। কতগুলো সওয়াব? সওয়াব দেন কে? আওয়াজ দেন, আওয়াজ জোরে বলেন। আল্লাহর কাছে কোন জিনিসের অভাব আছে? আমরা দিলে তো কমে, আল্লাহ দিলে কি কমে? আল্লাহর ভান্ডারে কমে যায়। এই যে এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, আরো যদি দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আল্লাহর ভান্ডারে অভাব হইয়া যাইব। আল্লাহর নেয়ামত আমরা চাই কি চাই না? হযরত মূসা আলাইহিস সালামের আল্লাহর নেয়ামত দিয়ে কয় আল্লাহ গনি। মূসা কয় আল্লাহ তুমি যত দিবে আমি তত বড় ফকির।
রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাই মিন খাইরিন ফাকির। ও খোদা, তুমি যত নিয়ামত দিবা আমি সবসময় তোমার নিয়ামতের কাঙ্গাল। আমি এ কথা বলবো না যে আল্লাহ তোমার আর নিয়ামত লাগে না, আর লাগবে না। তুমি যত নিয়ামত দিবা আমি তত বড় কাঙ্গাল। এটা কি লোভ হইল নাকি? কায়দা মতো এভাবে চাইতে পারলে পাওয়া যায়। তুমি কতই দিলে রতন, ভাই বেড়াদর পুত্র স্বজন, কে দিয়েছেন? কে? এই পিছনে জোরে কর না একটু, কে? খুদা পেলে অন্য যোগাও, খুদা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহে লাগবো নি? খোদার নিয়ামত লাগবো? লাগবে। আমরা খোদার নিয়ামতের কাছে সবসময় কাঙ্গাল, সবসময় কাঙ্গাল। আল্লাহর নিয়ামতের কোন শেষ না। এত দামি দামি নিয়ামত আল্লাহ দিয়েছে। এই যে চা খাইতেছি, এটা আল্লাহর নিয়ামত কিনা? হ্যাঁ, আল্লাহর নিয়ামত। কয় টাকা দেয়? 10 টাকা। এক কাপ চায়ের দাম কয় টাকা? চা বানাইতে পানি লাগে না? আবার দিবেন একটু না, চুপ করে থাকবেন। চা বানাইতে পানি লাগে কিনা? তো পানি দিল কিনা? আরো জোরে। 10 টাকা দিলাম কারে? কেমন হইল হিসাব? পানিটা দিছে আর বিলটা দিলাম কারে? পানি ছাড়া কি চা হবে? চা দোকানদারের কুদরত আছে, তার বাপের কুদরত আছে, পানি ছাড়া চা বানানো। তো আসল যে জিনিসটা, এটা দিয়েছেন আল্লাহ। তো তুমি চানে পানি গরম করলা আর সিলেটের একটু চা পাতা ডাইলা দিলা, আমার পকেট থেকে 10 টাকা টাকা নিয়ে গেল। খোদারে তো কিছু দিলাম, খোদারে কিছু দেওয়া দরকার আছে না? আমার দেওয়া দরকার আছে না? আচ্ছা, এটা তো 10 টাকা হইলেও দিলাম দোকানদারে। পানি, এই যে নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ফেলছি, তাই না বাবা? পানি না খাইয়া তো মোটামুটি একদিন হইলেও থাকা যায়। নিঃশ্বাস না নিয়ে কয়দিন থাকা যাইব? হ্যাঁ, যাইব নি? বলেন না, যাইব নি? যাবে না। যে বাতাস নিচ্ছি, বাতাস ফেলছি, নিচ্ছি অক্সিজেন, ফেলছি কার্বন ডাইঅক্সাইড, বলেন তো এই বাতাস এই অক্সিজেন দিয়েছেন কে? চিনেননি আল্লাহ রে? হ্যাঁ, কে দিয়েছেন? কে? আমার আল্লাহ। আপনি 5 মিনিটও নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবেন না। আপনার জীবন বাঁচিয়ে রেখেছে নিঃশ্বাস। নিঃশ্বাস মানে বাতাস, নিঃশ্বাস মানে অক্সিজেন। সেই নিঃশ্বাস দিয়েছেন আল্লাহ। একবার ফেলছি, আবার তুলছি, আবার ফেলছি, আবার তুলছি। সেই যে শুরু হয়েছে মায়ের পেট থেকে মৃত্যু পর্যন্ত নিতেই থাকবো, ফেলতেই থাকবো। জীবনটা বেঁচে আছে নিঃশ্বাসের উপরে। আমার আল্লাহ সে অক্সিজেন তৈরি করেছেন, বাতাস তৈরি করেছেন। একবার একদিনের জন্য 1 টাকা বিল পাঠিয়েছেন আল্লাহর কাছে? বিনা পয়সা আল্লাহর নিয়ামত। কিরকম নিয়ামত? জীবন বাঁচাইয়া রাখার নিয়ামত। এত দামি আর নিয়ামত নাই নিঃশ্বাসের মতো। আমার আল্লাহ বলেন, আমার যত দামি নিয়ামত আমি মাংনা দিয়েছি। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মাংনা দিয়েছেন আমার আল্লাহ?
কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো বিল নাই, একেবারে মান্না দিয়েছেন। চায়ের দোকানদারকে 10 টাকা দিলাম, আমার আল্লাহরে কিচ্ছু দিলাম না। হ্যাঁ, আমার আল্লাহ কয় ফজরে উঠে 4 রাকাত পড়ো, তোমার নিয়ামতের বিল হয়ে যাবে। জোহরে 12 রাকাত পড়ো, নিয়ামতের বিল হয়ে যাবে। আসরে 8 রাকাত পড়ো, নিয়ামতের বিল হয়ে যাবে। মাগরিবে 7 রাকাত পড়ো, নিয়ামতের বিল হয়ে যাবে। আর এশায় 13, 15, 17 রাকাত পড়ো, আমি নিয়ামত দিয়েছি, সেটার বিল আদায় হয়ে যাবে। বলেন নামাজ পড়া দরকার আছে? আওয়াজ দিয়ে পড়ুন একটু। এই জোয়ান আসেনি তুই একজন এখানে, সব বুড়া বুড়া আওয়াজ আইতেছে আমার কাছে, সব বুড়া বুড়া আওয়াজ আইতেছে। এখানে সব কি বুড়া মানুষ? জোয়ান আসেনি? দেখি যাদের বয়স এখনো 40-এর নিচে একটু হাত তোলো তো তোমরা। যাদের বয়স এখনো 40 হয় নাই, এই ভয় করো না, আমি বাদ নাকি? করো না, অর্ধেকটা বুঝো, ঘুরে করো। মাশাআল্লাহ, তোর জোয়ান তো আছে। দেখি তোমাদেরকে নিয়ে একটা স্লোগান দেই, আমার কাছে একটু ভালো লাগবে। শরীরটা একটু গরম হোক আর স্টেজটা একটু গরম হোক। নারায়ে তাকবীর। আবার ঘুরে ঘুরে আওয়াজ আসবে, ঘুরে পরে দিব। ঠিক কইছে। আগে জোয়ানরা দাও, একটা স্লোগান দেবা, করটি আহমদাবাদ দরবার থেকে মদিনা যায় মতো। ঠিক কিনা? মদিনা যাওয়া সম্ভব কিনা? এই ছেলে মনে হেলো বলে আমেরিকা যায় না, তো মোবাইলের হেলো যদি আমেরিকা যাইতে পারে, আমাদের স্লোগান মদিনা যাইতে পারে কি পারে না? সবাই একটু জোরে স্লোগান নারায়ে তাকবীর। এটা সিরাজগঞ্জ যায় না, সিরাজগঞ্জ যায় না, যমুনা ব্রিজও পার হয় না। যাইতে হবে কোথায়? আওয়াজ দেন না, আরো জোরে কর, মহব্বতে বলেন। এবার মদিনায় যাওয়ার স্লোগান দিয়ে হাত করেন, এখন না বন্ধুরা সবার আওয়াজ পাওয়া। আমি কি গুনার কাজ করলাম নাকি? হ্যাঁ, আমার আল্লাহ স্লোগান দিলাম, নবীর স্লোগান দিলাম। এই দরবার একটা বৈশিষ্ট্য হলো নবীর প্রেমের বাজার। জানেননি আপনারা? নবীর প্রেমের বাজার। নবীকে মহব্বত করতে চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। নূর নবীকে ভালোবাসো, নূর নবীকে ভালোবাসো, তার কদমে হবে ঠাই। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। নবীর প্রেম চাই কি চাই না? আজকে প্রেমের ওয়াজ হবে, এখনো ওয়াজ শুরু করি নাকি? আওয়াজ আসিল, ওয়াজ এখনো শুরু হয় না। কিছু মানুষ তো আসছে, তাই না? নতুন আমার ভাইয়েরা কিছু আসছে না। এটা আমার যোগ্যতায় না, আমার নবীর প্রেমের, নবীর দুরুদের যোগ্যতা। ঠিক কিনা বলা? দুরুদের, ওই যে বলছি দুরুদের আকর্ষণ আছে, সেই জন্য আমাদের নাম দুরুদি। আমাদের নাম দুরুদি, বলেন না? দুরুদি। দুরুদি মানে কি? যারা দুরুদ পড়ে, দুরুদ পাগল। ঠিক কিনা? এই দরবারের কথা বলতেছি, এই দরবার, ফরাজিগঞ্জ দরবার, এগুলো হলো মহব্বতের বাজার। ঠিক কিনা? আর নবীর মহব্বত ছাড়া কিছু আছে? ঈমান হবে? কথা বলেন না। নবীর প্রেম ভালোবাসা ছাড়া কোন ঈমান আছে? কোন ইসলাম আছে? নবীর প্রেম হলো ইসলাম, নবীর প্রেম হলো ঈমান। আমরা ইবাদত করি আল্লাহ,
মহব্বত করি নবী। ইবাদত কার? আওয়াজ দেন, ইবাদত কার? আর মহব্বত হইল। আমি সূরা ফাতিহার আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেছেন নবী পাঠাইছি তোমাদের কাছে চারটা কারণ, চারটা ডিউটি। এক নম্বর ডিউটি ঈমান, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যাতে ঈমান আনো সেই জন্য নবী পাঠাইছি। নবী পাঠিয়েছেন ঈমান আনার জন্য, নবী পাঠিয়েছেন ঈমান আনার জন্য। কি বোঝা গেল? ঈমানদার হইতে হলে নবী, কথা কয় নবী। আমার আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। তিনটা গুণ, তিনটা মর্যাদার কথা আছে। আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, শাহিদ করে, মুবাশশিরান, মুবাশশির করে, নাযীরান, নাযীর করে পাঠিয়েছি। তিনটা মর্যাদার কথা আমার দয়াল নবীর উল্লেখ করে আমরা যারা নবীর উম্মত আছি আমাদের দায়িত্ব উল্লেখ করেছেন চারটা। নবীর মর্যাদা উল্লেখ করেছেন এই আয়াতে তিনটা। আমাদের দায়িত্ব উল্লেখ করেছেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ বলেন এক নম্বর দায়িত্ব হলো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে পারো। নবী পাঠানোর উদ্দেশ্য হলো ঈমান আনা, ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? ঈমানের জন্য নবী চাই কি চাই না? একটু জোরে। এবার মহব্বতে, নবী ছাড়া কোন ঈমান। তো নবীকে মাইনাস করে ইসলাম চর্চা করে সেরকম কিছু পাবলিকও আমাদের দেশে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? নবীকে বাদ দিয়ে ঈমান পাওয়া যায়? ইসলাম পাওয়া যায়? এটা প্রথমে আমাদের ঠিক করতে হবে। ঈমান হতে হলে, ঈমানদার হতে হলে আমার দয়াল নবীর দরকার আছে। এক নম্বর দায়িত্ব ঈমান। সবাই বলেন একটু 50-50, আমি অর্ধেক করবো, আপনার অর্ধেক করবো, তাহলে ওয়াজ জমবে ভালো, সব হবে ভালো। ঈমান নবীর কারণে, ঠিক না? ঈমান কার কারণে? সুতরাং নবীর বাদ দিয়ে ঈমান পাওয়া যাবে, ঈমানদার হওয়া যাবে। একবারে জীবন্ত উদাহরণ নেন, পাক্কা জীবন্ত, একবার প্র্যাকটিক্যাল উদাহরণ। আবু জহিল্লার নাম শুনছেন না? বাড়ি টাঙ্গাইল নাকি? আবু বকরের নাম শুনছেন নি? দুইজনের বাড়ি কি দুই দেশে না এক দেশে? দুই জায়গায় না এক জায়গায়? দুই গ্রামে না এক গ্রামে? দুই মহল্লায় না এক মহল্লায়? একেবারে কাছাকাছি, পাশাপাশি। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম আবু জেহেল। বুঝেন না কথা? একজনের নাম আবু বকর, আরেকজনের নাম, দুইজনের মধ্যে বেশ কম আছে না নাই? হ্যাঁ, বেশ কম আছে। কি বেশ কম আছে? বেশ কম হলো একজন জান্নাতের সরদার, আরেকজন জাহান্নামের চ্যাম্পিয়ন, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক জান্নাতের লিডার, আর আবু জাহিল্লা জাহান্নামের, কথা কয় না, জাহান্নামের চ্যাম্পিয়ন। জাহান্নামের চ্যাম্পিয়ন, জাহান্নামী। কি নাম? আবু জাহেল। চ্যাম্পিয়ন জাহান্নামী কে? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গুন্ডা। কি নাম? আবু জাহেল। এখন এই পার্থক্য কি কারণে? একই মহল্লার দুইজন,
আবু বকর কেন জান্নাতের লিডার আর আবু জাহিল কেন জাহান্নামের চ্যাম্পিয়ন? পার্থক্য এ কারণে যে আবু জাহিল্লা বাচ্চা, আবু বকর সিদ্দিক লম্বা, এ কারণে আবু জাহিল্লা কালা, আবু বকর সিদ্দিক সুন্দর, সে কারণে পার্থক্য। আবু বকর সিদ্দিক মোটা তাজা, আবু জাহিল্লা চিকনা, সে কারণে। কিরে বাজান একই মহল্লার, পার্থক্য কেন হলো? পার্থক্য শুধু একটা কারণে, আমার দয়াল নবী পৃথিবীতে এসেছেন, নবীকে নবী হিসাবে আবু বকর নিয়েছে, আবু জাহিল্লা নেয় নাই। নবী আছে যেখানে ঈমান আছে, আর নবী নাই যেখানে আবু জেহেল আছে। কথা পাক্কা তো? কোনো কঠিন কিছু না তো, নাকি অন্য কোনো পার্থক্য আছে? আবু জেহেল বেঈমান কেন হয়েছে? নবী নাই সে কারণে। কথা কর না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক জান্নাতের লিডার কেন হয়েছে? লিডার হয়েছে কারণে আবু বকর সিদ্দিক আমার নবীরে হৃদয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? वो अल्लाह उसका हो गया, ओके उस दर से फिरा, अल्लाह उससे फिर गया। नबी मोर परशमणि, नबी मोर सोनार खनि, দুপুরে খানা দানা খাইছেন নি? হ্যাঁ, আমার তো মনে হয় খান নেই, আওয়াজে বোঝা যেতে খান নেই। নবীজির শান গাইতে হবে মজা কইরা, ভালো কইরা সবাই। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে যাবে যেজন সেই তো দোজা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, ঠিক না? সে নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে যাবে যেজন সেই তো দোজা, নবী নাম জপে যেজন। কথা কিন্তু পাক্কা কথা, তাই না? নবী, যার মধ্যে নবী আছে তার দুনিয়াও আছে, আখিরাতও আছে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের কথা, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা ঈমানদার হতে পারো, আল্লাহকে মানতে পারো, রাসূলকে মানতে পারো, সেই জন্য রাসূল পাঠিয়েছি। কি বোঝা গেল? আল্লাহকে মানার জন্য রাসূল লাগবে, আল্লাহকে পড়ার জন্য রাসূল লাগবে, আল্লাহর ইবাদত করার জন্য রাসূল লাগবে, ঈমান পড়ার জন্য রাসূল লাগবে, ইসলাম পড়ার জন্য রাসূল লাগবে, দ্বীন পড়ার জন্য রাসূল লাগবে, ঈমানদার হওয়ার জন্য রাসূল লাগবে, জান্নাত পাওয়ার জন্য রাসূল লাগবে, নাজাত পাওয়ার জন্য রাসূল লাগবে। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহর কোরআনের কথা। এক নম্বর ডিউটি, চারটার মধ্যে প্রথমটা ঈমান। বলেন সবাই, প্রথমটা কি? মাশাআল্লাহ। এই না আস্তে আস্তে মহব্বত পাইতেছি আপনাদের। মহব্বত যত বাড়বে ইনশাআল্লাহ আল্লাহর দয়া রহমত তত বাড়বে। দ্বিতীয় আর তৃতীয় আপাতত স্থগিত রাখলাম। চতুর্থ নম্বরটা একটু শুনে। 4 নম্বর ডিউটি, আমার আল্লাহ বলেছেন ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। 4 নম্বর ডিউটি হলো আমার আল্লাহর তাসবিহ পড়া, সকাল এবং সন্ধ্যায় পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
মর্যাদার কথা বলেছেন দয়াল নবী, চারটে ডিউটির কথা বলেছেন আমাদের। প্রথম দায়িত্ব হলো ঈমান, প্রথম ডিউটি হলো। 4 নম্বর ডিউটি হলো আল্লাহর তাসবিহ ইবাদত। বলেন সবাই, আল্লাহর তাসবিহ ইবাদত। বলেন না, দরকার আছে, এটা আমার প্রয়োজন আছে, আপনাদের বলা প্রয়োজন আছে। আল্লাহর তাসবিহ ইবাদত, ঠিক কিনা? তাহলে 1 নম্বরে হলো ঈমান, 4 নম্বরে ইবাদত। ও বাবা, এখানে সব ঠিক টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের বাহিরে আছে না? আছে, আমি জানি। আর দোকানে বসেও কিছু মানুষ আমাদের কথা শুনতেছে, অসুবিধা নেই, যে যেখানে আরাম করে সেখানে। আবার মা বোন দেখলাম অনেক আছে, মা বোনরা, এবং আমি দেখছি মা বোনরা মাশাআল্লাহ পর্দা পুরুষদের মতোই আসছে। মা বোনদের পর্দা দরকার আছে না? কথা বল না। আমার মা বোন যারা আমার কথা শুনছেন, তারপরে যেভাবে আপনারা পর্দা নিয়ে আসছেন, নেকাব পরে আসছেন, সব জায়গায় কিন্তু এটা লাগবে। এমন নয় যে মাজারে পর্দা বাজারে পর্দা নাই, এমন যাতে না হয়, ঠিক কিনা? আল্লাহর ওলির দরবার আদব শিখার দরবার, শরীয়ত তরিকত শিখার দরবার। আমাদের যেমন শরীয়ত আছে, মা বোনদের শরীয়ত আছে না নাই? আছে না নাই? মা বোনদের জন্য প্রথম দায়িত্ব হলো পর্দা মেনটেন করা, ঠিক কিনা? আমার মা বোনরা নিশ্চয়ই শুনছেন আমার কথা। খবরদার, যেই পরিবারে পর্দা নাই, এই পরিবারে শয়তানের বসবাস, ঠিক কিনা? কষ্ট পাইন না ভাই। যেই পরিবারে পর্দা নাই, ওই পরিবারে শুধু মানুষ থাকে না, মানুষের সাথে শয়তানও। কথা কর না, জোরে কর না, শয়তানও। দেখেন নবীজি বলেছেন, তোমরা বিসমিল্লাহ কইয়া খাও, বিসমিল্লাহ কইয়া খাও। আমরা ভাত খাই না, কি কইয়া খাই? জোরে কর না, মনে আসেনি? বিসমিল্লাহর কথা মনে আছে? মনে থাকে? বিরিয়ানি টিরানি যখন ভালো খাবার সামনে আসে, তখন বিসমিল্লাহ ভুলে যান না তোমরা? হ্যাঁ, নবীজি বলেছেন তোমরা বিসমিল্লাহ কইয়া খাও, তাইলে তুমি একাই খাবা। যদি বিসমিল্লাহ ছাড়া খাও, তোমার সাথে তোমার দোস্ত খাবে। দোস্তরে চিনেননি? হ্যাঁ, বিসমিল্লাহ কইয়া খাইলে একাই খাবেন, বিসমিল্লাহ ছাড়া খাইলে শয়তানও খায়, আপনিও খান, দুইজন। তো একজনে খাইলে খাওয়ার কম যাবে, বরকত হবে। এটা হইল বিসমিল্লাহ। আর বিসমিল্লাহ ছাড়া খাইলে দুইজনে খাবে, বরকত হবে না, কারণ দুইজনে খাইলে বেশি খাবে। কথা কোন ঠিক কিনা? তাইলে কি বিসমিল্লাহ হবে কি হবে না? বিসমিল্লাহ থাকবে কি থাকবে না? খাওয়ার জন্য থাকবে কি থাকবে না? খাওয়ার সময় বিসমিল্লাহ না পড়লে যেমন শয়তান আসে আপনার সাথে একসাথে একই প্লেটে খায়, নাকি প্লেট দুইটা? প্লেট কয়টা? সাংঘাতিক ব্যাপার। একই প্লেটে আমিও খাই, শয়তানও খায়। শয়তান কি পাক না না পাক? শয়তানের হাত কি পাক না না পাক? আপনার হাত পাক, শয়তানের হাত না পাক। পাক না পাক একসাথে একই প্লেটে, কি সাংঘাতিক ব্যাপার না? এই বাচ্চারা, কও না তোমরা, এই যুবকরা, তোমরা কি শয়তান সহ একসাথে খাইতে যাও? তাইলে কি করতে হবে? আবার কি করতে হবে? আবার যখন আসবে সামনে, ভুলে যাওয়া যাবে না, আমার আল্লাহকে স্মরণ করে বলতে হবে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহর একটা ঘটনা মনে পড়েছে, বলবো? আমার দয়াল নবী যখন তায়েফে গেলেন, আমি গুনাহগার সেই জায়গা দেখে এসেছি, তায়েফের ময়দান, যেখানে দুই সারিতে দাঁড়াইয়া তায়েফের নির্বুধ যুবকেরা দুই পাশ থেকে আমার কামলিওয়ালা নবীকে পাথর ছুঁড়ে মেরেছে।
আমি সেই রাস্তা দেখে এসেছি, সেই জায়গা দেখে এসেছি। নবীজির স্ত্রী হযরতে মা আমাদের মা হযরতে খাদিজা ইন্তেকাল করেছেন, নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। নবীজি বড় বিষণ্ণ, বড় দুঃখিত। তায়েফে গিয়েছেন, মনে করেছেন সেখানে একটু আরাম পাবেন, সেখানকার মানুষ আমার দয়াল নবীকে মেহমানদারি করবে। কিন্তু সেখানে যাওয়ার পরে ওই তায়েফের যুবকরা রাস্তার দুই পাশে হাতে পাথর নিয়ে দাঁড়িয়েছে। আমার দয়াল নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তায়েফের যুবকেরা নবীজির মাথা মোবারকের দিকে টার্গেট কইরা কইরা দুই পাশ থেকে পাথর মেরে আমার দয়াল নবীকে রক্তাক্ত করে ফেলেছে। নবীজির রক্ত ঝরছে মাথা মোবারক থেকে। নবীজি ক্লান্ত, সেখান থেকে রক্তাক্ত হয়ে আমার দয়াল নবী একটা আঙ্গুর বাগানের দেয়ালের পাশে গিয়ে বসলেন। আঙ্গুর বাগান, ওই বাগান এখনো আছে, আঙ্গুর নাই কিন্তু বাগানটা আছে। আমি গুনাহগার, সেই বাগানও দেখে এসেছি। সেই বাগানের দেওয়ালের পাশে দয়াল নবী গিয়ে বসলেন। বসার পরে এই বাগানটা ছিল দুইটা বেঈমান আপন দুই ভাই, একজনের নাম ছিল উতবা, আরেকজনের নাম ছিল সাহেবা। মনে থাকবো নি? আমার অধিকাংশ আজ কিন্তু দেখা দেখা আমি আরব বিশ্বের অনেক দেশে ঘুরেছি। আমার টেলিভিশনের প্রোগ্রাম আপনারা দেখেননি, খুব বেশি না মনে হয়। এই কাফেলা অনুষ্ঠান ইনশাআল্লাহ রমজান মাসে দেখবেন চ্যানেল আইতে, ইফতারের আগে আগে কোথায় কোথায় গিয়েছি তখন টের পাবেন। আমি দেখে দেখে আসছি আল্লাহর নিদর্শন, নবীদের নিদর্শন কোথায় কোথায় ছিল। এটা একটা নিদর্শনের কথা মনে পড়েছে। দেয়ালের পাশে পেয়ারা নবী বসলেন। উতবা এবং সাইবা দুই আপন ভাই বেঈমান, দূর থেকে দেখতেছে আরে মক্কা থেকে একজন পথিক এসেছে, কি মাইটা না খাইছে, রক্তাক্ত হইয়া আমাদের বাগানের দেয়ালের পাশে বসছে। আচ্ছা, আমাদের দেয়ালের পাশেই যখন বসছে আমরা একটু মেহমানদারি করি। আব্বাস নামে একজন গোলাম ছিল দুই ভাইয়ের। আব্বাস নামটা একটু কষ্ট করে কইবেন নি? হ্যাঁ, শুনি নাকি? কি কইলেন? আব্বাস না, ওই জামু আব্বাস দা দা গ বলেছি, বলেন আব্বাস, আরো জোরে আব্বাস। এখন আব্বাস আব্বাস নামে এক কৃতদাস আঙ্গুরের থোকা নিয়া আব্বাসকে পাঠাইলেন নবীর কাছে। উতবা এবং সাহেবা বললেন, যাও মক্কার মেহমানকে একটু ক্লান্ত, আক্রান্ত, অবসন্ন, রক্তাক্ত, যাও একটু আঙ্গুর খাওয়াই আসো। আব্বাস গেলেন নবীজির কাছে, এই আঙ্গুরের থোকা নিয়ে। আমার দয়াল নবী আঙ্গুর দেখলেন, আঙ্গুরের দিকে হাত বাড়াচ্ছেন। আঙ্গুর নিয়ে খাওয়ার আগে আমার দয়াল নবী করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বাস যখন শুনলেন নবীজি বিসমিল্লাহ পড়েছেন, আব্বাস বলে উঠলেন, হুজুর আতাকরাউ হাযা, আপনি এটা পড়ছেন অথচ এই দেশের মানুষ এটা পড়ে না। এই দেশের মানুষ বিসমিল্লাহ পড়ে না। নবীজি বুঝে গেলেন আব্বাসের বাড়ি এখানে না। সুবহানাল্লাহ। আব্বাস যখন বলল হুজুর এই দেশের মানুষ এটা পড়ে না, তখন নবীজি বুঝে গেলেন যে আব্বাসের বাড়ি অন্য কোনো জায়গায়, তায়েফে। নবীজি জিজ্ঞেস করলেন, এ আব্বাস তোমার বাড়ি কোথায়? বললেন, হুজুর মনোযোগ আছে আপনাদের? সবার মনোযোগ আছে? বললেন, হুজুর আমার বাড়ি হলো নিনওয়াই। এটাও মনে রাখতে হবে শব্দ। একটা তো মুখস্থ করেছি আব্বাস, আর একটা নিনওয়াই। নিনওয়াই জায়গার নাম।
আমার বাড়ি হইল নিনওয়াই। আমার দয়ার নবী বললেন, নিনওয়াই মানে আমার ভাই ইউনুসের দেশ নিনওয়াই। আপনার সব বড় হয়ে গেছে, কি নবী ইউনুসের কথা কেমনে জানে? বললো, হ্যাঁ আমার বাড়ি তো নিনওয়াই। তবে একটা কথা বলেন তো, আপনি ইউনুসকে কেমনে চিনেন? সুবহানাল্লাহ বলেন না। সব কিন্তু বিসমিল্লাহর কেরামতি। বিসমিল্লাহ পড়ার কারণে সব আবিষ্কার হচ্ছে। খেয়াল রাখেন। হুজুর আপনি নবী ইউনুসকে কেমনে চিনেন? বলেন, চিনবো না, আমিও নবী, তিনিও নবী, তিনি আমার ভাই। একটু আস্তে আস্তে গান সুবহানাল্লাহ। ঘটনা কি আস্তে করে জোরে পাওয়া যায়, জোরে করে আস্তে পাওয়া যায়? ঘটনা কি সিস্টেম এটাই নাকি? সিস্টেম এটাই, জোরে করলে আস্তে, আস্তে করলে জোরে। আব্বাস আর দেরি করে নাই, জড়াইয়া ধরে আমার নবীর কপালে চুমা দিয়েছেন, আমার নূরের নবীর হাতে চুমা দিয়েছেন, দয়াল নবীর পায়ে চুমা দিয়েছেন। আমার দয়াল নবীর অন্তরটা খুশি হইয়া গেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কলমা পড়ে দেন, আমি আপনার হাতে মুসলমান হতে চাই। আমার রাহমাতুল লিল আলামিন প্রথমেই ডিউটিটা পালন করলেন। আব্বাসকে বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বাস কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীর কপালে চুমা দিলেন, হাতে চুমা দিলেন, পায়ে চুমা দিলেন। বেদাত হয়েছে নাকি? আল্লাহ সারা শিরিক হয়েছে নাকি? হ্যাঁ, জীবন ধন্য হয়েছে। হ্যাঁ, আমার নবীর হাতে পায়ে কপালে চুমা দিয়া জীবন ধন্য হয়েছে, মুসলমান হয়েছে। এটা হলো বিসমিল্লাহর বরকত। বলেন বিসমিল্লাহ চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আমার আল্লাহ বলেন চারটা ডিউটি। এক নম্বর হলো ঈমান, 4 নম্বর হলো তাসবিহ, আল্লাহর ইবাদত। মনে আছে তো? 1 নম্বরে, 4 নম্বরে, বাকি আছে কয়টা? 2টা। এই 2টার খবর নেই একটু? কোরআন কারীমের আয়াত, মোল্লার বানানো কথা না, আমার আল্লাহর কালাম। আমার আল্লাহ বলেন মাঝখানে 2টা শোনো, আমি রসুল পাঠাইছি যে 4টা কারণে। 1 নম্বর হইল ঈমান, 4 নম্বর হইল ইবাদত, 3 নম্বর আর 2 নম্বর হলো আমার দয়াল নবীর ইজ্জত এবং মুহাব্বত। 2 নম্বর এবং 3 নম্বর আমার দয়াল নবীর তাজিম, ইজ্জত, আমার দয়াল নবীর মুহাব্বত। এই করকিয়া দরবারের ভক্ত ভাইয়া, আমার আল্লাহ সূরা ফাতির আয়াতটা, সূরা ফাতির বলেছেন রাসূল পাঠাইছি 4টা কারণে। 1 নম্বর কারণ ঈমান আনবা, 4 নম্বর কারণ হলো ইবাদত করবা। আওয়াজ দিয়ে বলেন। আর মাঝখানে ঈমান এবং আমার ইবাদতের মাঝখানে, আবার রিপিট করি, ঈমান এবং আমার ইবাদতের মাঝখানে
আমার দয়াল নবীর ইজ্জত লাগবে, নবীর মহব্বত লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের পরে দ্বিতীয় নম্বরে নবীর ইজ্জত, তৃতীয় নম্বরে দয়াল নবীর মহব্বত। কি রে বাদান, আমরা তো জানি আমাদেরকে মক্তবে মুখস্থ করাইছে ঈমানের পরে নামাজ। কি কয়? ঈমানের পরে আওয়াজ দেন না বাজান, ঈমানের পরে। কথা কিন্তু ভুল না, এটাও সঠিক, এটাও সঠিক কথা, ভুল না। ঈমানের পরে নামাজ, এটা এক হিসাবে। কিন্তু এই আয়াতে আমার আল্লাহ বলে ঈমানের পরে আমার দয়াল নবীর মহব্বত। সুবহানাল্লাহ কইেন না। ঈমানের পরে আমার নবীর মহব্বত, তারপরে নবীর ইজ্জত, তারপরে ইবাদত। ও আল্লাহ, ঈমানের পরে ইবাদতের মাঝখানে নবীর তাজিম মহব্বত কেন ঢুকাইলা? নবীর মহব্বত কেন ঢুকাইলা? আমার আল্লাহ বলেন কারণ হলো তোমার ইবাদত আমার কাছে আসতে হলে আমার নবীর মহব্বত এবং ইজ্জত লাগবে, লাগবে, লাগবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এটা কি মোল্লার বানানো কথা না আমার আল্লাহর কথা? তাইলে নবীর মহব্বত বাদ দেওয়ার কোন সুযোগ আছে? এই আয়াতে আমার আল্লাহ বলতেছেন ইবাদতের আগে নবীর মহব্বত। নাকি আমি বানাই কইলাম? কথা কার? সূরার নাম সূরাতুল ফাতহ, সূরা ফাতহ। 26 পারা না রে, 26 পারা সূরা ফাতহ, 8 নম্বর আয়াত। হ্যাঁ, আমি যে চিন্তা করছি ঠিক মতো প্রশ্ন লোকেশনটা দিয়ে দেয়। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, একটা হলো ঈমান। ঈমানের পরে দ্বিতীয় নম্বরে নবীর ইজ্জত, নবীর সম্মান। চাই কি চাই না? বৈশা পড়বেন না দাঁড়াইয়া? কথা কয় না কেন? কেন দাঁড়াইয়া পড়বেন? কারণ নবীর সম্মান। ঠিক কিনা? আমাদের নবীকে সম্মান করতে চাই কি চাই না? মসজিদে একদিকে আমার দয়াল নবীর নাম মোবারক, আরেকদিকে আমার আল্লাহর নাম। একটা না আয়াত করলাম, তিনটা কাগজ, 9 নম্বর আয়াত। একটা বললাম, আমি তো তাই জানি। 9 নম্বর আয়াত সূরা ফাতহ, 26 নম্বর। কথা বুঝে আসেনি? তাহলে ইবাদত আল্লাহ, ইবাদতের আগে আমার দয়াল নবীর ইজ্জত লাগবে, নবীর মহব্বত লাগবে। ও বাজার, ইবাদত কইরা নবীর শানে বেয়াদবি চলবে। এটা হলো কোরআনের ওয়াজ। এবার কোরআনের আরেকটা ওয়াজ কইরা যায়, বেশিক্ষণ কষ্ট দেব না আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনেন। এই ওয়াজ জীবনে শুনেন নাই, আজকে শুনে এলাম। প্রথম নবী পৃথিবীতে এসেছেন নবী আদম, আর সৃষ্টি হয়েছেন সবার আগে আমার দয়াল নবী। ঠিক কিনা? সকল নবীদের আগে আমার নবী, সকল সৃষ্টির আগে আমার নবী। ঠিক কিনা বাজার? পৃথিবীতে আগত প্রথম নবী আদম, আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া, এরপর রূহ ভিতরে ঢুকাইছে। ঠিক কিনা? আদমরে বানানোর আগে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি তো আমার প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কি? বলল আল্লাহ, হ্যাঁ, ওয়া নাহনু নুকদ্দিসু লাক, আমরা তো তোমার পবিত্রতা বর্ণনা করি, অনুসাব্বিহ, তোমার তাসবিহ পড়ি। আল্লাহ, তুমি কেন এমন জাতি তৈরি করবা যারা রক্তপাত করবে, যারা খুন খারাপি করবে, আল্লাহ ফিতনা ফাসাদ করবে? এটা কি কারণে বানাবা? আমরাই তো আছি তোমার ইবাদত করার, তোমার তাসবিহ পড়ার, তোমার পবিত্রতা বর্ণনা করার। আমার আল্লাহ কি জবাব দিয়েছে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। ঠিক আছে, আল্লাহ যা জানে আমরা কি তা জানি? ফেরেশতারা কি তা জানে? জানে না। আমার আল্লাহ মাটির খামির দিয়ে নবী আদমকে সৃষ্টি করেছেন, 60 হাত লম্বা।
কয় হাত? ও বাজার কয় হাত? আমরা আপনারা 3.5 হাত বড় জোর। আর আমাদের বাবা হযরত আদম কয় হাত? 60 হাত। চিন্তা করেন কত বিশাল লম্বা ছিলেন আমাদের আব্বাজান। হায়াত দিয়েছেন আমার আল্লাহ 1000 বছর। কয় হাজার? 1000 বছর হায়াত দিয়েছেন। সেখান থেকে 40 বছর একজনকে ট্রান্সফার করে দিয়েছিলেন নবী আদম আলাইহিস সালাম। তো 40 যদি একজনকে দিয়া দেয় বাকি থাকে কত? 900। আওয়াজ দেন না, কত? 960। তো 960 বছর যাওয়ার পরে আজরাইল আসছে নবী আদমের কাছে। এই আজরাইল, কি জন্য আইছো? তোমারে নেওয়ার জন্য। 40 বছর এখনো বাকি আছে। নবী আদম, আপনি না 40 বছর একজনকে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তো বুঝা গেছে। নবীজি বলেছেন আদম বুঝা গেছে, সেই জন্য আদম সন্তানও বুঝা যায়। সুবহানাল্লাহ। আদম নবী বুঝা গেছে, সেই জন্য আমরাও বুঝা যাই। আমার ভাইয়েরা, 60 খামির রূহ দেওয়ার আগে আদম নড়ে না, বলেও না। আদম মাটির খামির দাঁড়াইয়া রয়েছে। শয়তান আইছে, শয়তান ইবলিস আইসা চারদিকে ঘুরে আর টিটকারা করে, কি একখান বানাইছে, লড়েও না, কথাও কয় না। কি একটা বানাইছে, কি একটা বানাইছে। আমার আল্লাহ এবার রূহ দিলেন। আদম নড়াচড়াও করে, কথাও বলে। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ ফেরেশতা সবাইকে দাওয়াত দিলেন, আসো আমার বন্ধু খলিফা তৈরি করছে, আমার বন্ধুর একটু সম্মান কইরা যাও। সুবহানাল্লাহ বলে না? আমার বন্ধুর একটু সম্মান করে যাও। সবাইরে ডাকছে, সবার মধ্যে ইবলিসও আছে। ইবলিসের পরিচয়টা শুনেন। ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরে এবং আল বিদায়া নিহায়া এবং কাসাসুল আম্বিয়া, 3টা কিতাবেই ইবলিসের অভিন্ন পরিচয় তুলে ধরেছেন। মনে রাখতে হবে, ভুলে যাওয়া যাবে না। আগেই বলেছি, এই অবস্থা কখনো শুনেন না আপনারা। ইবলিসের পরিচয় দিয়েছে জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম ইবনে কাসির। কি বলেছেন? ওয়া কানা মুআল্লিমাল মালায়েকা। ইবলিসের 1 নম্বর পরিচয়, ইবলিস সকল ফেরেশতাদের টিচার ছিল, শিক্ষক, টিচার। 1 নম্বর পরিচয়। 2 নম্বর, ওয়া কানা আকসারুহুম ইলমান ওয়া ইবাদা। ইবলিসের সকল ফেরেশতাদের থেকে ইলমও বেশি ছিল, ইবাদতও বেশি ছিল। 3টা পরিচয়। ফেরেশতাদের টিচার, ইলমও বেশি, ইবাদতও বেশি। মনোযোগ আছে তো? পরিচয় কয়টা হলো? 3টা। কি সাংঘাতিক কথা! শয়তান হওয়ার আগে তার পরিচয় ফেরেশতাদের শিক্ষক, ওস্তাদ, হুজুর। কিরকম হুজুর? ওই ইলম বেশি, মানে বড় হুজুর। কি বড় হুজুর? ছোট হুজুর না। ইবাদত বেশি, তার মানে বড় বুজুর্গ। হুজুরও বড়, বুজুর্গ। এই সকল ফেরেশতা উইথ দেয়ার টিচার আমার আল্লাহ ইনভাইট করেছেন, আসো অনার মাই খলিফা, আমার খলিফা, আমার বন্ধু, আমার প্রতিনিধি, আমার দুস্থ, আমার আদমকে সৃষ্টি করেছি, আদমকে একটু সম্মান করে দাও। সুবহানাল্লাহ। সম্মানটা কিভাবে করবা? আমার আল্লাহ পদ্ধতি শিখিয়ে দিলেন। সম্মানের এক এক পদ্ধতি এক এক যুগে ছিল। সেই যুগে সম্মানের পদ্ধতি ছিল সেজদা করো। সুবহানাল্লাহ। এখন কিন্তু আর সেজদা জায়েজ? আওয়াজ দেন, সেজদা জায়েজ? সেজদা একমাত্র কার? আরে জোরে কি আস্তে আস্তে কইতেছেন যে সেজদা কার? সেজদা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সেজদা। আসো আমার আদমকে সেজদা কর। সকল ফেরেশতা সেজদা করছে, কপাল লুটিয়ে পড়ে, মাটিতে লুটিয়ে পড়ে কপাল লাগাইয়া সেজদা করছে। ওস্তাদ খাড়াইয়া রয়েছে, ওস্তাদ খাড়াইয়া রয়েছে। সর্বনাশ! ফেরেশতারা সেজদা কইরা, মানে সম্মান দিয়া, আদমকে সম্মান দিয়া যখন দাঁড়াইলো, দেখতেছে ওস্তাদ খাড়াইয়া রয়েছে। সর্বনাশ! ফেরেশতারা কল্পনাই করতে পারে না আল্লাহর অর্ডার ডিনে করা, আল্লাহর অর্ডার অমান্য করা, কল্পনাই করতে পারে না
কি সাংঘাতিক কথা! আল্লাহ বলেছেন চিন্তা করার জন্য, উস্তাদ খারাই হয়েছে। হাই নসিব, কপাল রে কপাল, কপাল খারাপ। তো তারা ফেরেশতারা চিন্তা করলো, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে সেজদা করার, ওস্তাদের নসিব খারাপ, ওস্তাদের কপাল খারাপ। আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিছে শুকরিয়া করার জন্য আরেকটা সেজদা দিছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে এক রাকাতে সেজদা কয়টা? আওয়াজ দিয়ে কন্যা বাজা। এক রাকাতে সেজদা কয়টা? জীবনে কখনো শুনেন নাই। এক রাকাতে সেজদা দুইটা কেন হইলো? একটা কেন হইলো না? রুকু তো একটা, সেজদা কেন দুইটা? সেজদা দুইটা হয়েছে এই কারণে, ফেরেশতারা নবী আদমকে সেজদা করছিল কয়টা? আমার আল্লাহ কয়, এই ইবলিস, কিরে তুই না আমার ইবাদত করতি? কয়, হ্যাঁ করতাম তো। তো আজকে কি হইলো তোর? তুই না আমার অর্ডার মানতি? কয়, হ্যাঁ মানি তো। তো আজকে কি হইলো? কয়, আল্লাহ ইবাদতের মধ্যে কোনো সমস্যা নাই, তোমার অর্ডার মানার মধ্যেও কোনো